বুনো হাতির তাড়া খেয়ে গাড়ির স্পিড তখন প্রায় 40 ছুঁই ছুঁই। দেখা পেলাম বহু আকাঙ্ক্ষিত সেই ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনো। যেমন তাড়া খেয়ে দৌড়, তেমনি ছোট্ট হাতির খেলা দেখতে দাঁড়ানো। এক গাছ থেকে আরেক গাছ দাপিয়ে বেড়াতে দেখা গেল প্রায় লুপ্ত হওয়া এই প্রাণীটিকে গোল্ডেন লাঙ্গুর। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিশ্বসাথীর গন্তব্য এবার মানস ন্যাশনাল পার্ক। যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। ওয়ান 5959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ঠিক সন্ধ্যা 6:30 হুইসেল মেরে 9 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করল। রাত শেষ, দিনের শুরু। কুয়াশা ভরা পরিবেশকে সাক্ষী রেখে ট্রেন প্রায় 12টা নাগাদ বরপেটা স্টেশন থামল। বরপেটা রোড স্টেশন থেকে সোজা অরূপদার মানস রয় হোমস্টেতে। বিশ্রামের পর সাফারি যাত্রা শুরু। চলতে চলতে আপনাদের জানিয়ে রাখি, এই অরূপদার মানস রায় হোমস্টেতে আসলে আপনার সমস্ত ঘোরার দায়িত্ব উনি নিয়ে নেবেন। জিপ সাফারি, এলিফ্যান্ট রাইড, রিভার রাফটিং সমস্ত দায়িত্ব নিয়ে উনি আপনাদের হয়ে বুকিং করে দেবেন। বলতে দ্বিধা নেই, আমাদের প্ল্যানও উনি নিজের মতন সাজিয়ে দিয়েছিলেন এবং বুকিংয়ের দায়িত্ব উনি নিয়েছিলেন বিনা কোনো এক্সট্রা চার্জে। ওয়েলকাম টু মানস ন্যাশনাল পার্ক। প্রবেশ দ্বার দিয়ে ঢুকতেই প্রচুর ফর্মালিটিস আছে, তবে আমাদের সেই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করতে হয়নি, কারণ অরূপদাই তার সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলেন। জানিয়ে রাখা ভালো, এখানে যারা সাফারি করতে আসবেন প্রত্যেকে যেন তারা তাদের নিজের অরিজিনাল গভর্নমেন্ট অ্যাপ্রুভড আইডি কার্ড নিয়ে আসেন। তবে এটা ঠিক যে গেটে এন্ট্রির সময় এই অরিজিনাল আধার কার্ড দেখেই আপনাকে কিন্তু এন্ট্রি দেবে ওরা। এন্ট্রির ফর্মালিটি শেষ, এবার ভেতরে ঢুকে আপনাদের এই মানস ন্যাশনাল পার্কের ব্যাপারে কিছু জানিয়ে রাখি। এই মানস ন্যাশনাল পার্কের টোটাল এরিয়া
2837.1 স্কোয়ার কিলোমিটার এবং এটাকে 3টি ভাগে ভাগ করা আছে। ওয়েস্টার্ন জোন পানবাড়ি, সেন্ট্রাল জোন বাঁশবাড়ি আর ইস্টার্ন জোন ভূঁইয়াপাড়া। সারাদিন ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে গেল কিচ্ছু বোঝা গেল না। শেষ বেলায় দেখা গেল 2 ইন্ডিয়ান গাউরের মনোমালিন্য হওয়ার দৃশ্য। এটাও বাকি ছিল দেখার। সাফারি গাড়িতে চড়তে চড়তে হঠাৎ খবর আসলো যে সূর্যি মামার নাকি ছুটি হয়ে গেছে, সে বাড়ি ফিরবে, অর্থাৎ আমাদেরও বাড়ি ফেরার সময় এসে পৌঁছালো। তবে ফিরতে ফিরতে আপনাদের জানিয়ে রাখি, এই মানস ন্যাশনাল পার্ক বা যে কোনো জঙ্গলই হতে পারে, আপনাদের কখনো কেউ গ্যারেন্টি দেবে না যে এই পশু পাখি আপনি সামনাসামনি দেখতে পাবেন। তবে এটা মাথায় রাখবেন, ওরা কিন্তু ঠিক কোনো না কোনো জায়গা থেকে আপনাদের ফলো রাখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই জানাবেন, এতে আমাকে উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে আনতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।